রানীগঞ্জের বল্লভপুরের পেপার মিল কারখানায় এই কারখানার গেটের সামনে বিগত বেশ কিছু মাস ধরেই ধাপে ধাপে শ্রমিকদের বিক্ষোভ চলছে। শ্রমিকদের বকেয়া টাকা ও কারখানা খোলার দাবিতেই বিক্ষোভ। কয়েকদিন আগেই দেখা যায় পেপার মিল গেটের সামনে শ্রমিকদের সাথে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলও আওয়াজ দেন। শ্রমিকদের স্বার্থে তিনি বিক্ষোভে বসেন। এরপরেই ৪ ফেব্রুয়ারি রবিবার অর্থাৎ আজকে আবারও বিক্ষোভ শুরু হয় পেপার মিল কারখানার গেটের সামনে। তবে এবারে দুটি রাজনৈতিক দল সিপিআইএম ও বিজেপি একত্রিত হয়েই বিক্ষোভ করছেন কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে। বিধায়িকা অগ্নিমিত্রা পল জানান, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা শ্রমিকদের স্বার্থে একত্রিত হয়ে এই বিক্ষোভ। আজকে দেখা গেল যে সিপিএম এর সঙ্গে আপনারা একসঙ্গে যৌথ আন্দোলন করছেন। এখানে সিপিএম, বিজেপি, টিএমসি, কংগ্রেস এখানে কিচ্ছু নয়। এখানে হচ্ছে একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে চলেছে। সংসারের মানুষগুলো এক একটা এই শ্রমিক, তার বাড়িতে 4টে করে মিনিমাম লোক হা করে রয়েছে, বাবা খাবার দাও। দুদিন বাদে খাবার দিতে পারবে না। আজকে পেটের দায়ে আমরা সবাই এক হয়েছে। এখানে কোনো দল নেই, কোনো কিছু নেই। এখানে শুধু মানুষ রয়েছে আর শ্রমিক রয়েছে। শাসক দলের কেউ কি এসেছে এখানে? কেউ এখন অবধি আসেনি। আমার শ্রমিক ভাইরা যা বললেন আমি বলিনি, তারা বলছেন এখন অবধি একজনও শাসকের তরফ থেকে এখানে এসে তাদের পাশে দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি? তার মানে কি মালিকের সাথে আঁতাত আছে, তাই জন্য এসে দাঁড়াচ্ছে? তাছাড়া আর কই কারণ হতে পারে? আজকে আমার তো কোনো আঁতাত নেই, আমি তো এসে তাদের পাশে দাঁড়াচ্ছি। আমি তো লড়াই করব, আমি তো চিঠি দেব। তাহলে তারা কেন এসে দাঁড়াচ্ছে না? তার মানে সেখানেও কি সিন্ডিকেট, কাটমানি, আমাকে এত টাকা দাও আমি চুপ করে যাব, তোমার কোম্পানির আগেস্টে আমি কোনো কথা বলবো না। এই চলছে তো। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, সব বুঝি কি হচ্ছে, কিন্তু এটা হতে দেব না। একই সাথে সিটুর পেপার মিল মজদুর ইউনিয়নের জেলা সেক্রেটারি হেমন্ত প্রভাকর জানান, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় যেখানে রাজনীতি নিয়ে যুদ্ধ চলবে। এটা হচ্ছে শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের জন্য কারখানা খোলার দাবিতে এই বিক্ষোভ। আর এই বিক্ষোভে যারা আসবেন, সে রাজনৈতিক দলই হোক আর যাই হোক, সেখানে সকলকেই স্বাগত জানানো হবে। पेट में जब आग लगता है ना तो इनकलाब जिंदाबाद, भारत माता की जय या वंदे मातरम नहीं निकलता है दोस्त। पेट में जब आग लगता है तो आवाज़ आता है रोटी दो, रोजगार दो। ये लड़ाई किसी राजनीतिक दल का लड़ाई नहीं है और उनको हम लोग इस मंच पे बीजेपीर नेत्री हिसाবে ওয়েলকাম করিনি। বিজেপির সঙ্গে আমাদের বৈচারিক লড়াই যেটা রাজনীতির মঞ্চে হবে সেখানে আমরা লড়ব, কিন্তু ওখানে উনি আমাদের আসল দক্ষিণের বিধায়িকা আছেন, সম্মানীয় বিধায়িকা, আমরা ওনাকে ওয়েলকাম করেছি। আমরা একজন বিধায়িকাকে বলতে পারি যারা ঘরে বসে ঘুমোচ্ছে তারা তো এলো না, উনি তো খোঁজ নিতে এলেন, আমরা ওনাকে ওয়েলকাম করেছি। উনি যদি অ্যাজ এ এমএলএ হিসেবে চিঠি করেন, যদি শ্রমিকদের ভালো হয় আমরা ওয়েলকাম করব। এখানে কোনো রাজনীতির ব্যাপার নয়। রাজনীতির ময়দানে যখন নির্বাচন কমিশন ইলেকশন ঘোষণা করবে, তার সঙ্গে বিজেপি তৃণমূল দুটো দলের বিরুদ্ধে যখন লড়াই হবে আর মানুষ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে। এখানে কিন্তু এই লড়াই নয়। আমরা চাই এই ধর্ণা মঞ্চে আমরা সবাই সব অংশের তৃণমূলের সমর্থকরা আছে। আজকে তৃণমূল নেতারা কণ্ঠাসা, কিন্তু কেন তৃণমূলের সবাই তৃণমূল করে, সবাই তো চোর নয়, এটা বুঝতে হবে। তৃণমূলে অনেক সাধারণ ছেলেরা যাদের এখানে কাজ করে তারা আছে, কিন্তু নেতারা আজকে কণ্ঠাসা। নেতারা খাম নিচে, নেতারা ঘরে বসে আছে, কিন্তু যারা খাম নেয়নি, লুটে খাবারদের বিরুদ্ধে, যারা খেটে খাওয়ার এই পেপার মিলে কাজ করতো, গোতর খাটিয়ে কাজ করে যে পয়সা পায়নি, তারা এই মঞ্চে কিন্তু আছে। এই মঞ্চ পেপার মিলের শ্রমিকদের যৌথ মঞ্চ। এই যৌথ মঞ্চের যে আন্দোলন, আমাদের দাবি পেপার মিল খুলুক। আমাদের দাবি যে আমাদের যা পেমেন্ট আছে সে পেমেন্ট দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে, রিটায়ারমেন্টদের পিএফ দিতে হবে। আমরা মিল যখন বন্ধ হয়েছি, পশ্চিমবাংলায় দেখেছেন কোনো দিন ভূভারতে হয় উইদাউট নোটিস 7ই জানুয়ারি থেকে 29 তারিখ পর্যন্ত মিল বন্ধ থাকলো। আমাদের এই যে উইদাউট নোটিসে বন্ধ, সাসপেনশন ওয়ার্ক, তারপরে কারোর সঙ্গে কোনো আলোচনা করেনি। দেখাক তো রাজ্য সরকার কোনো চিঠি, এমটা কোনো চিঠি রাজ্য সরকারকে দিয়েছিল 7 তারিখে বিনা নোটিসে যখন বন্ধ করেছিল, কোনো নোটিস দেয়নি। গেটে একটা চিঠি দিয়েছিল আর তারপরে কিছু সেটাও দিয়েছে 30 তারিখে। আমরা বলছি এই বন্ধ কিন্তু বেআইনি এবং ওর মালিকের মিল চালাবার ক্ষমতা নেই। মালিক বলুক। পশ্চিমবাংলাতে এরকম শিল্পপতি মমতার জন্য আসতে চাই না, কিন্তু এরকম শিল্পপতিও আছেন যিনি এই মিল চালাতে পারবে না। এই জমি এমটার বাবার জমি নয়, এই জমি হচ্ছে রাজ্য সরকারের জমি। রাজ্য সরকার মানে রাজ্য সরকার কি মমতা ব্যানার্জি বাপুদের সম্পত্তি? রাজ্য সরকার হচ্ছে জনগণের সম্পত্তি। এই জমি আমাদের, এখানকার সম্পত্তি আমাদের। এখানে উনি কারখানা করেছেন। আমরা চাই যে কারখানা খুলুক। তার জন্যে অ্যাজ এ এমএলএ
ও তিনি এসছেন, আমরা ধন্যবাদ জানাবো। এর আগে হচ্ছে যে যখন যেদিন বন্ধ হয় আমাদের এক্স এমপি বংশগোপাল চৌধুরী এখানে এসেছিলেন, তিনি চিঠি করেছেন লেবার কমিশনকে, আমরা চিঠি করেছি ওয়ার্কারদের পক্ষ থেকে, এবং যা মঞ্চে দুজনে এসছেন আমরা ওয়েলকাম করেছি। আগামী দিন লড়াইয়ের পাশে যারা যারা আসবে তাদেরকে ওয়েলকাম করবো। এখানে কোনো কিন্তু রাজনীতির ব্যাপার নয় কিন্তু। অন্যদিকে তৃণমূল নেতা জানান, শাসক দল সবসময় শ্রমিকদের পাশে আছে। তারা চেষ্টা করছেন যাতে দ্রুত এই পেপার মিল খোলা হয় ও বকেয়া বেতনও মিটিয়ে দেওয়া যায়। আমার বিজেপি অগ্নিমিত্রা পাল বিধায়ক থানা প্রশাসন কৌশল কী বলবেন স্যার? দেখুন, এখন সামনে ভোট, ঠিক আছে। অগ্নিমিত্রা পালকে তো এর আগে দেখতেই পাওয়া যেত না, এখন এসে পরে ভোটের জন্যে খালি শ্রমিকদের পাশে আছি যাতে সিম্পিতি কিছু পাওয়া যায় তার চেষ্টা করছে। কিন্তু শাসক দল চেষ্টা করছে সবসময় যে পেপার মিলটা জলদি খুলবে। আর 3 তারিখে বসার কথা ছিল আমাদের সঙ্গে ডিএলসিতে, আমাদের চিঠি দেওয়া হয়েছে। 3 তারিখে কোনো কারণবশত ম্যানেজমেন্ট বসতে পারেনি, 6 তারিখে ডেট দিয়েছে। 6 তারিখে বসে শ্রমিকদের যাতে সুরাহা হয় তার চেষ্টা শাসক দল করছে। আর আমরা সবসময় শ্রমিকদের পাশে আছি, আর মিল তাড়াতাড়ি খোলাবার ব্যবস্থা করছি। আর পেছনে যে বাকি টাকা সেটাও খুব জলদির মধ্যে দিয়ে দেবো। মানে ওটা ভুল, ওটা মানুষ থেকে ভুল বোঝাচ্ছে সিপিএম আর বিজেপি মিলে। শাসক দল সবসময় শ্রমিকদের পাশে আছে, এর আগেও ছিল, এখনও আছে, ঠিক আছে। শাসক দল সবসময় শ্রমিকদের যাতে ভালো হয় তার চেষ্টাই করছে। রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।